হচ্ছে যে ব্যারাকপুর দমদম এই যে বেলটা একদিন সিপিএমের পৈতৃক প্রপার্টি ছিল, পরবর্তীকালে সিপিএম পুরো ব্যাপারটাই বিজেপিকে হ্যান্ডওভার করেছিল। এই জায়গাগুলো একটার পর একটা ফাঁকা হয়ে যাচ্ছে এবং বিজেপির অস্তিত্ব বলতে কিছু থাকছে না। আজকে রাজের ওপরের ব্যাপারটা কিন্তু গভীর অর্থবাহী এবং এর পেছনে যথেষ্ট চক্রান্ত ষড়যন্ত্র বলে আছে মনে করি। যেহেতু এই মুহূর্তে যে অভিযোগ করা হয়েছে যাদের বিরুদ্ধে, তারা সিপির ওখানেই রয়েছে এবং যিনি অভিযোগ করছেন অর্থাৎ রাজ চক্রবর্তী, তিনিও সিপির ওখানেই গেছেন। ফলে আমরা ধারণা 10 মিনিটের মধ্যেই আমরা জানতে পারবো। এবং আমরা এ খবরও পেয়েছি যে ইতিমধ্যেই নবান্নের সমস্ত খবরটা পৌঁছে গেছে এবং নবান্ন থেকে প্রয়োজনীয় নির্দেশ নিশ্চয়ই সিপির কাছে পৌঁছেছে। কিন্তু একটা কথা পরিষ্কার, কে করছে কি করছে আমাদের জানাবার দরকার নেই। তৃণমূলের কোনো কর্মীকে যদি টাচ করার চেষ্টা হয়, তাহলে নৈহাটি বলুন, হালিশহর বলুন, আর সেখান থেকে বরানগর বলুন, এবার কিন্তু তৃণমূলকে রাস্তায় নামতে হবে। এবং এই যে অর্জুন সিং, এই যে আপনার নেতাজি সুভাষ, তিনি পর্যন্ত অর্জুনের মালা নিতে চাইলেন না। এবং অর্জুন অত বড় বাঘ, সে বেড়াল কুকুরের মতো পালালো। তার কারণ আমাদের 2-3 হাজার ছেলে এগোচ্ছে, সেই সময় ফায়ারিং আরম্ভ হয়েছে। আমাদের বহু ছেলে মরে যেতে পারত, এটা জালিয়ানওয়ালা বাঘ হয়ে যেতে পারত। আমরা অপেক্ষা করছি। আমি এক্ষুনি এখানে পার্থ, আমাদের রাজ চক্রবর্তী ধরে চলছে। যদি মমতা ব্যানার্জি না বলতেন যে আমরা বদল চাই, বদলা চাই না, তাহলে এসব ঘটনা ঘটতো না। কিন্তু ওই যে বদলা চাই না বলেছেন, তাতে দুষ্কৃতকারীরা আবার সক্রিয় হয়ে গেছে। এবং আজকেও ঘটনায় দেখা যাবে আবার হয়তো আশেপাশের কোনো পার্শ্ববর্তী জেলা থেকে আবার কোনো সুপারি কিলার এসছে। তবে এ ব্যাপারে তৃণমূল ছাড়বে না, সর্বশক্তি দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত। এবং আমরা সবাই একদম কাঁধে কাঁধ মিলিয়ে, আমি, তাপস রায়, পার্থ ভৌমিক, সোমনাথ, সুবোধ অধিকারী, কি নাম আমাদের যার হলো রাজ চক্রবর্তী, আমরা কিন্তু প্রয়োজনে আমি বলছি যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আমাদের কথা জানাবো। এবং আমরা জানাতে চাই যে এখনো কিন্তু গভীর ষড়যন্ত্র ব্যারাকপুরের মাটিতে রয়েছে। সানা মেডিকেল হল, 10% discount on every medicine. Oxygen cylinder also available. পার্কটা সুন্দরভাবে তৈরি করেছি আমরা। এবং যে জায়গাটায় পার্কটা তৈরি হয়েছে সেই জায়গাটা আগে অত্যন্ত জঘন্য ছিল এবং ক্রিমিনালদের একটা আড্ডাখানা ছিল। সেইখানে ওই আড্ডাখানাটা বন্ধ করার জন্যে আমরা স্থানীয় মানুষদের সঙ্গে, ওখানে মন্দির আছে, মসজিদ আছে, সবার সাথে কথা বলে ওরা আমাদেরকে বলে আপনারা এখানে একটা বিউটিফিকেশন করে দিন, যাতে চিরস্থায়ী এই ঝামেলাটা এখানে না থাকে। যার জন্যে আমরা ওখানে একটা পার্ক করেছিলাম। যেহেতু আগামীকাল 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেজন্য আমরা টিটাগড়বাসীকে এই পার্কটাকে মানে উপহার হিসাবে দেওয়ার জন্য আমরা ওটা উদ্বোধন করতে গেছিলাম। এবং আমাদের উদ্বোধন পর্বও শেষ হয়ে গেছিল। তারপরে কিছু দুষ্কৃতিকারী এসে তারা এই ধরনের একটা ঘটনা ঘটায়। তবে আমরা মোটামুটি চিহ্নিত করেছি, পুলিশকে বলাও হয়েছে, পুলিশ অলরেডি অ্যাকশন নিচ্ছে। বাকি যা আছে সব ক্যামেরা বন্দিও আছে, তারা কোথায় থাকে না থাকে সবটাই আমরা জেনে নেব। জেনে নিয়ে আমরা প্রশাসনকে জানাবো, প্রশাসন তার